স্বপ্ন বা লক্ষ্য উঁচু হলে পরিশ্রমটাও বেশি হয়। লক্ষ্য পূরণ না হবার আফসোসে আমরা হতাশ হয়ে যাই, এমনকি দেওয়ালে মাথা ঠুকে মরি, ঠিক। কিন্তু স্বপ্ন যত উঁচু হবে পরিশ্রমও তত লম্বা হয়, সেটাও তো মনে রাখতে হবে। তাই স্বপ্ন উঁচু হলে পরিশ্রম তার 3 গুণ হবে। অন্যদের উন্নতি দেখে আমাদের ঈর্ষা হয়, কিন্তু অন্যদের পরিশ্রমকে আমরা ঈর্ষা করতে পারি কি? আপনার ছোটবেলার বন্ধুর সঙ্গে গতদিন দেখা হয়েছিল, তাই না? সেই ছোট্টবেলার বন্ধু যে পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না, আপনি হয়তো দেখলেন সে বিরাট একটা কোম্পানির খুব বড় পদে চলে এসেছে, বিরাট বাড়ি করেছে, গাড়ি করেছে, সুখের শেষ নেই। তখন হয়তো একগাল হেসেছেন, বাড়ি ফিরে এসে চাটা যেন একটু বিস্বাদ লাগলো আজকে। স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন, তাই না? আসলে এটা হলো ঈর্ষা বা হীনমন্যতাও বলতে পারেন। না, এতে লজ্জার কিচ্ছু নেই, দুঃখেরও কিচ্ছু নেই, বা এটা কোনো মানসিক রোগও নয়, এটাই স্বাভাবিক প্রকৃতি। আমরা মানুষরা আমাদের থেকে সব থেকে বেশি এগিয়ে থাকা মানুষটাকে ঈর্ষা করি, হীনমন্যতা হয় যে আমার সঙ্গে থাকা ছোটবেলার বন্ধুটা আজকে আমার থেকে অনেক বেশি এগিয়ে গেল, আমি পারলাম না। এটাও কিন্তু একটা কারণ। কিন্তু সমস্যাটা এখানে নয়। এই ঈর্ষা হওয়া বা হীনমন্যতা হওয়া এগুলো খুব স্বাভাবিক। সমস্যাটা এখানে যে আপনার এই ঈর্ষা বা হীনমন্যতার কারণটা কি? কারণটা কি ঠিক? আচ্ছা ভাবুন তো, আপনার যদি স্বপ্ন বা লক্ষ্যটা অনেক উঁচু হয়, শুধু স্বপ্ন বা লক্ষ্যটাকেই দেখব আর তার পিছনে পড়ে থাকা পরিশ্রমটাকে দেখব না, সেটা কি করে হয়? আপনি আপনার বন্ধুর একেবারে উঁচু পদে চলে আসাটা দেখেছেন, কি করে এসেছে, কি কি পথ তাকে পার হতে হয়েছে, সেটা তো আপনি দেখেননি। একটা কথা বলি শুনুন, স্বপ্ন বা লক্ষ্য উঁচু হলে পরিশ্রমটাও বেশি হয়। লক্ষ্য পূরণ না হবার আফসোসে আমরা হতাশ হয়ে যাই, এমনকি দেওয়ালে মাথা ঠুকে মরি, ঠিক। কিন্তু স্বপ্ন যত উঁচু হবে পরিশ্রমও তত লম্বা হয়, সেটাও তো মনে রাখতে হবে। তাই স্বপ্ন উঁচু হলে পরিশ্রম তার 3 গুণ হবে। অন্যদের উন্নতি দেখে আমাদের ঈর্ষা হয়, কিন্তু অন্যদের পরিশ্রমকে আমরা ঈর্ষা করতে পারি কি? পারি না। জানবেন, যার স্বপ্ন যত উঁচু তার পরিশ্রমের মইটা তত খাড়াই। শুধু সাফল্যটুকু দেখব কিন্তু মইটা দেখব না, এমনটা করবেন না। আর ওই মইয়ের মূল্য যখন বুঝবেন, তখন আপনি ওই স্বপ্ন সফল করা মানুষটিকে ঈর্ষা নয়, সম্মান করতে শিখবেন। যারা সফল মানুষকে সম্মান করতে জানেন না, জানবেন তাদের সফলতা আর মাটির মাঝখানে যে মইটা দরকার সেটা কোনোদিন ছিল না। আর ওই মই ছাড়া সফলতা ভুল পথে পাওয়া হয়তো যেতে পারে, কিন্তু টিকিয়ে রাখা যাবে না। কারণ সফলতা ধরে রাখতে অদম্য পরিশ্রম লাগে। সে পরিশ্রম করতে সেই জানে যে ওই খাঁড়া মইটা চড়েছেন। সকলে ভালো থাকুন, ভালো আশা, স্বপ্ন, উচ্চাশা এবং তার সঙ্গে তার মতন করে পরিশ্রমকে নিয়ে পজিটিভ থাকুন।